কাসেম সিদ্দিকী তোমার মঞ্চে উঠতে গেল মাথায় টুপি পরে, যেহেতু সে মুসলমান মাথায় টুপি পরে জয়েন করেছে, জেল সেটেছে, ওকে এরকম টুপিটা দেখে সরিয়ে দিল, আর সাথে সাথে মমতার সিকিউরিটি আবার হাত ধরে আরো দূরে সরিয়ে দিল। অর্থাৎ ফুরফুরা শরীফের ফুরফুরার ভক্তরা, কাসেম সিদ্দিকীর ভক্তরা এবার কি বলবে বাবা জানেরা? আগে কুত্তাকে ডেকেছিল আতু বলে, আর কালকে ছেই বলে তাড়িয়ে দিল। অর্থাৎ কাসেম সিদ্দিকী এখন না ঘাড়কা না ঘাটকা, কাসেম সিদ্দিকী হয়ে গেছে ধবিকা কুত্তা। কাসেম সিদ্দিকী রান আউট হয়ে গেল বলছেন নাকি? ধবিকা কুত্তা হয়ে গেছে। ক্রিকেট খেলা দেখেন তো? রান আউট ফান আউট ওটা বুঝি না, এটুকু বলতে পারি না ঘাড়কা না ঘাটকা, ধবিকা কুত্তা। যারা তৃণমূলের যারা নেতা, স্বয়ং মুখ্যমন্ত্রী কি এই 21-এর শহীদ মহত্বটা বোঝাতে ভুল করেছেন? এই শহীদে যারা আসছে তারা বলছে আজকে আনন্দের দিন। শহীদ দিবসে কোনো আনন্দ দিতে হতে পারে? তারা জুয়া খেলছে, তারা মদ খাচ্ছে, তারা ইকো পার্কে ঘুরছে, তারা রান্না করছে, চিকেন খাচ্ছে, এটাকে কেমন দেখছে? আসল কথা, শহীদ দিবস যে চলছে, এই শহীদ দিবসের নামে ঢিঙ্কুরাকু 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 পাগলু ড্যান্স চলছে। এবং আপনি দেখুন আজকে যে কুপনটা কালকে বিলি হয়েছে, আপনাদেরকে ছবি দেখাচ্ছি, বাংলা মদের কুপন, তাও পার্টির সিম্বলে ছাপ দেয়া, একটি করে বোতল ধার্য, ডুকডুক পিও যুগ যুগ জিও, হে বাংলা জয় বাংলা। কাসেম সিদ্দিকী টুপি না পড়লে দোষ, এবং 18 বছর যে জলসা করেছে সেটা মানুষের প্রচারের জন্য তৃণমূলে যোগ দিয়েছে, কি বলবেন? কি বলছে আমি জানি না, এটুকু বলতে পারি আলেমের পেটে জালেম তৈরি হয়ে গেছে, এবং ফুরফুরা শরীফের দাদা হুজুরের মান সম্মান ইজ্জত যা কিছু আছে শুরুয়াত করেছে তোহা সিদ্দিকী, শেষ করবে কাসেম সিদ্দিকী। তা সেই 73 বছরের বুড়ি যদি বলে আমি একা 10 জনকে দেখে নেব, এটা হাস্যস্কর। অর্থাৎ ওর দলের লোকেরা তালি মারতে পারে, কিন্তু আম জনতার কাছে এটা হাসির খোরাক ছাড়া আর কিছুই না। কারণ মমতা ব্যানার্জি এমনিতেই লোকের কাছে, আম জনতার কাছে হাসির খোরাক হয়ে গেছে। মমতা ব্যানার্জি মুখ খুললেই লোকে বলে এইবার পাগলি বলতে শুরু করেছে। পাগলি क्या बोलेगा रे? पागली क्या बोलता है? पागली बोलता है राकेश रोशन चांद में गया। एक अभिनेता राकेश रोशन कब चांद में गया? আবার কি বলছে? মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, বাপের জন্ম শুনি। আবার উনি কবিতা লেখেন এপাং ওপাং ধপাং। আবার উনি ছবি আঁকেন, যে ছবি বাজারে বিক্রি হয় কোটি টাকায়, আবার যে কেনে সে জেলে যায়। আজকে তিনি বলছেন যে আমার লেখা বই বাংলায় পড়ানো হবে, বাংলার লোকেরা পড়ুক। তা ওনার লেখা বই যদি পড়তে হয়, তাহলে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তোমার লেখা বইয়ে আছে কি যে সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে তুমি তাপসী মল্লিককে খুন করেছ? সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি, রাইটার্স বিল্ডিং, তোমার বিধানসভা, রাইটার্স বিল্ডিং না, বিধানসভা, সরকারি সম্পত্তি ভেঙে তছনছ করে দিয়েছে। তোমার লেখাতে আছে কি নন্দীগ্রাম আন্দোলনে ফিরোজা বিবি তার একমাত্র সন্তান হত্যা হয়েছিল, এবং তার মা বলছে যে চটি পড়া পুলিশ, সেটা বামপন্থের পুলিশ ছিল না, ওটা তৃণমূলেরই লোক উর্দি পরে মেরেছে। তাপসী মালিকের বাপ বলছে সিপিএম আমার মেয়েকে মারেনি, এটা চক্রান্ত করা হচ্ছে। তাই মমতা ব্যানার্জি আজকে যে ভাষণ, প্রতিবার ভাষণ দেয় 8 ঘন্টা, কালকে 1:30টায় ভাষণ শুরু করেছে, 2:30টায় শুরু করেছে, 2:30টায় শেষ করেছে। সুতরাং এই
1 ঘন্টা নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা ধরে উনি বাংলা ভাষা নিয়ে কথা বললেন। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, যে তামান্না খুন হলো তোমার রাজত্বে, সে বাঙালি ছিল না? আনিস খান খুন হলো, সে বাঙালি ছিল না? আজকে মুর্শিদাবাদে 5টা মানুষ খুন হলো, তারা বাঙালি ছিল না? আজকে 26,000 এসএসসি চাকরিরত শিক্ষক বেঘর হয়ে গেল, বেকার হয়ে গেল, তারা বাঙালি ছিল না? বকটুয়ে যে আগুন লাগিয়ে পোড়ানো হলো, সে বাঙালি ছিল না? পার্ক স্ট্রিটে ধর্ষণ কাণ্ড হলো, তারা বাঙালি ছিল না? সন্দেশখালিতে যে শাহজাহান চিকন চিকন ডাগুডুগুর চায়, আহা, তৃণমূলের কি ভাষা! যাদেরকে তারা মুখ খুলতে পারেনি জানের ভয়ে, শাহজাহান বাহিনীর ভয়ে, তারা বাঙালি ছিল না? বলতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে, কিন্তু উনি এগুলিকে চাপা দিয়ে রোহিঙ্গাকে বাঁচানোর জন্য, রোহিঙ্গার ভোটকে বাঁচানোর জন্য উনি এখন বাংলা ভাষা, আমি মমতা ব্যানার্জিকে খালি একটা উদাহরণ দিচ্ছি, নট করা মুখ্যমন্ত্রী মমতা আপা, মমতা খালা, মমতা বু, আবুল বরকাত বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে এই বাংলার মাটিতে শহীদ হয়েছিল, বাংলা ভাষা আন্দোলন। সেই বাংলা ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল একজন মুসলমান। সেই মুসলমান, তার বাড়ি কোথা? মুর্শিদাবাদ জেলায়। তার বাড়ি কোথা? মুর্শিদাবাদ জেলার সালার থানা। বামফ্রন্টের আমলে আবুল বরকাত তার আন্দোলনকে কুর্নিশ জানানোর জন্য, শহীদ হওয়ার জন্য তার স্মৃতি ফলক প্রতিষ্ঠিত করেছিল সালার থানার পাশে একটা বিরাট জায়গা নিয়ে তার স্মৃতি ফলক রেখেছিল এবং একটা পার্ক তৈরি করে দিয়েছিল উনার নামে, আবুল বরকাতের নামে। সেই পার্কটা শিশুদের খেলার জন্য। আজকে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে তুমি মুখ্যমন্ত্রী, সেই আবুল বরকাতের সালারে থানার পাশে তার স্মৃতি ফলকটা উড়িয়ে দিল। সেখানে সালার থানার ওসির বিবি নিয়ে থাকবে বলে রেসিডেন্সিয়াল কোয়ার্টার তৈরি করলো, আর সালার থানার ওসি বউ পুজো দেবে বলে সেখানে মন্দির বানানো হলো, আর পার্কটাকে ছোট করে দিয়ে শুধু 2টা দোলনা, একটা স্লিপার রেখে দিল। তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা ভাষার আন্দোলনের শহীদ, যাও সালার থানার গিয়ে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিবি থাকার জন্য রেসিডেন্সিয়াল কোয়ার্টার ভেঙে গুড়ি যাও।